আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 600+ বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে 13 ক্যাটাগরি। সবগুলাই কিন্তু ক্যাজুয়াল পদ। 600+ যে লোক নিচ্ছে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সবগুলোই কিন্তু ক্যাজুয়াল পদ। এখন বিষয়বস্তুটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ক্যাজুয়াল পদের চাকরিটা মূলত কি ধরনের চাকরি, যেহেতু অনেকে আবেদন করতে চাচ্ছেন, আবেদন চলমান রয়েছে, যেটা এই যে এই মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সারা বাংলাদেশের থেকে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। আর সেই প্রেক্ষিতে আপনাদের কিন্তু একটু জানা জরুরি যে যেহেতু এই 13 ক্যাটাগরির পদ সবগুলোই ক্যাজুয়াল পদ, এই চাকরিগুলো আসলে কেমন হবে, কি ধরনের চাকরি, অ্যান্ড এখানে লেখাই আছে যে 89 দিন পর্যন্ত চাকরি, তারপরে এটা শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য বা এটা রিনিউ করা হবে। সেটা কি ধরনের এবং যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে করবেন, পরীক্ষাগুলো কি জেলা ভিত্তিক না ঢাকাতে হবে, অনেকে জানতে চেয়েছেন, এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, আমরা বিভিন্ন টপিকস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। এখন চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে। এখানে কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই। এখানে আপনার প্রেন্ট্রিম্যান ক্যাজুয়াল, এখানে কিন্তু 162 জন লোক নেবে, একজন দুইজন না কিন্তু ভাই, 162 জন। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এয়ারক্রাফট ক্লিনার, 8ম শ্রেণী পাশে আবেদন, 160 জন লোক নিবে, বেতন হইল 27,000 টাকা। তারপরে সিকিউরিটি গার্ড 100 জন নিবে লোক, এখানে আপনার বেতন হলো 27,000। স্টোর হেল্পার 18 জন লোক নিবে। তারপরে এখানে রয়েছে আপনার ফায়ার হেল্পার, তারপর এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার 140 জন, স্টোর হেল্পার, মেনটেন্যান্স হেল্পার, পাম্প অপারেটর, তারপর রয়েছে বেকার হেল্পার, কিচেন হেল্পার, হাইজিন হেল্পার, তারপর ডিশ ওয়াশ, আর তারপর আপনার পেন্টিম্যান। এখন এই পদগুলোর কাজ কি অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দিয়েছি যে কি কি কাজ করতে হবে, আর কাজের ধরন, তারপর চাকরি হওয়ার পর কোন ধরনের কাজ করতে হবে, সকল বিষয় কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে ভিডিও আপলোড দেওয়া আছে। চাইলে আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো ভাই, এটা হলো ক্যাজুয়াল চাকরি, এটা কিন্তু পার্মানেন্ট না। আবারও বলে দেয়, এটা হলো সম্পূর্ণ একটা ক্যাজুয়াল চাকরি। প্রথমে বলে দেয় এটা ক্যাজুয়াল চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা পার্মানেন্ট হবে কিনা, সেটাও বলবো একদম ক্যাজুয়াল চাকরি এটা। এখন তাহলে ভাই ক্যাজুয়াল চাকরি কেমন? এখন এখানে বলাই তো আছে ভাই, অনেকে আমাকে এইটাও রিপিট করেন, এখানে তো বলা আছে যে 89 দিন চাকরি করবেন, তারপর শর্ত সাপেক্ষে রেনিউ যেটা নবায়নযোগ্য। তার মানে কি 89 দিন পর চাকরি চলে যাবে? অনেকের প্রশ্ন আছে ভাই, তাহলে 89 দিন পর কি চাকরি চলে যাবে কিনা, বা কিভাবে এটা রেনিউ হবে বা এটা নবায়নযোগ্য হবে, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। এখন আমি বলে দিই, ধরুন উদাহরণস্বরূপ আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা 30 দিন ধরে নেই, আমরা ধরে নিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 30টা, এই 3টা মাস 30 দিনের। তার মানে যদি আপনার জানুয়ারির 1 তারিখ জয়েন হয়, আমরা ধরলাম আপনি চাকরি হওয়ার পরে 1 তারিখ জয়েন দিলেন, সেই ক্ষেত্রে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 90 দিন হয়, আপনার মার্চের 29 তারিখ আপনার চাকরি শেষ, মেয়াদ শেষ। তারপর একদিন বন্ধ থাকবে, বন্ধ থাকার পরে আপনার সেটা কি আবার রিনিউ হবে বা যেটা নবায়নযোগ্য হবে, নবায়নযোগ্য হলে আবার আপনি 3 মাস চাকরি করতে পারবেন, তারপর আবার রিনিউ হবে বা নবায়নযোগ্য হবে, তারপর আবার 3 মাস চাকরি করতে পারবেন। এইভাবে কিন্তু নবায়ন রিনিউযোগ্য হবে, আপনারা ধাপে ধাপে
এই চাকরিগুলো কিন্তু করতে পারবেন। এটাকে মূলত ক্যাজুয়াল চাকরি বলে। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন, তাহলে ভাই যে বন্ধগুলো যে থাকবে, সেখানে যেহেতু এখানে লেখাই আছে যে ডেইলি বেসিক বা হাজিরা ভিত্তিক চাকরি, সেক্ষেত্রে আমরা যদি ওই যে বন্ধগুলো থাকবে সেক্ষেত্রে কি বেতন পাবো নাকি, অনেকে জিজ্ঞেস করছেন। এখন আমি বলে দিই, তার আগে আমি বলি ভাই, এটা তো ক্যাজুয়াল চাকরি, আপনারা বুঝতে পারছেন। 90 দিন চাকরি, তারপর রেনিউ হবে, আবার 89 দিন চাকরি, রেনিউ হবে, আবার 89 দিন চাকরি। এইভাবে আপনাদের ধাপে 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 চাকরিগুলো করতে হবে, চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন বেতনের বিষয় বলি, তার আগে বলে দিই, এটা তো আবেদন চলমান রয়েছে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, যে ভাই নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাই, তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড এগুলোর জন্য পড়াশোনার জন্য একটা প্রিপারেশন, প্রস্তুতির জন্য সাজেশন রয়েছে, সেটা নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখন এই যে ভাই বন্ধ যাবে, বন্ধ গেলে সেটার বেতন আপনারা পাবেন না। আবারও বলে দিই, এটার বন্ধ যে একদিন থাকবে সেটার বেতন পাবেন না। তাহলে আপনার হাজিরা যদি 875 টাকা হয়, তাহলে একদিনের বেতন কম পাবেন 875 টাকা। 675 হলে 675 টাকা আপনারা কম পাবেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা বন্ধ আপনারা থাকবে, সেইখানে আপনারা এটার কিন্তু বেতন আপনারা পাবেন না। তার মানে আপনাদের ওইভাবেই চাকরি করতে হবে। এখন অনেকে বলছেন যে ভাই চাকরি কি চলে যাবে নাকি, আসলে যে আমি চাকরি নিলাম তারপর চাকরিটা কি চলে যাবে কিনা, তাদের জন্য বলবো ভাই চাকরি যাবে না, চাকরি আপনারা করতে পারবেন। যেহেতু এটা আপনারা সকলেই জানেন, এটা কিন্তু আপনার 3 ধাপে পরীক্ষা হবে, মৌখিক, এমসিকিউ, লিখিত এবং মৌখিক 3 ধাপে পরীক্ষা হবে। পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে হবে। আবারও বলে দেয়, অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে কিনা, তাদেরকে বলবো যে পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা সেইভাবে প্রিপারেশন, প্রস্তুতিগুলো নেন। ঢাকাতে এসে যারা পরীক্ষা দিতে পারবেন তারা অ্যাপ্লাইগুলো করেন, নাহলে টাকা খরচ করে পরীক্ষা অ্যাপ্লাই করা কোনো মানেই হয় না। এখন পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ, 3 ধাপে পরীক্ষা হবে। পাশ করলে মৌখিক পরীক্ষা হবে, পাশ করলে আপনাদের চাকরি হবে। সেক্ষেত্রে চাকরি যাবে না, এটা আপনারা টেনশন করার কোনো কারণ নাই। আপনারা প্রিপারেশন, প্রস্তুতি নেন। যারা এখনো অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাইগুলো করেন। পরীক্ষা ঢাকাতে হবে, যদি ভালোভাবে আপনারা প্রিপারেশন, প্রস্তুতি নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের চাকরিগুলো হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী, বিষয়বলী আমি আপনাদের জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।